সকালটা শুরু হয় ঝর্ণার শব্দে, খুব জোরে না আবার খুব মৃদুও না, একটা ধারাবাহিক শব্দ যেটা ঘুম ভাঙায় কিন্তু বিরক্ত করে না। চোখ খুলেই বোঝা যায় শহর থেকে আমরা অনেক দূরে, চারপাশে ঠান্ডা বাতাস, পাহাড়ি পরিবেশে সেই পরিচিত গন্ধ। আমরা তখন ডোভানে, চারিদিকে সবুজে ঘেরা, পাহাড়ের গায়ে ছোট ছোট পথ যেগুলো দূর থেকে সরু দাগের মতো মনে হয়। এই পথ ধরেই আজ আমাদের যাত্রা শুরু হবে হিমালয়ের দিকে। রাস্তা খুব চওড়া না, কিন্তু পরিষ্কার। মাঝে মাঝে পাথরের উপর দিয়ে হাঁটতে হয়, আবার কখনো নরম মাটির পথ। মোটামুটি আমরা 1 কিলোমিটার উপরে উঠে এসেছি। এখান থেকে রাস্তা মোটামুটি সোজা। এই হিমালয় অবধি ট্রেলটা পুরোটাই ওয়াটার ক্রসিংয়ের উপর, ছোটো ছোটো ওয়াটার ক্রসিং পড়বে আর চারিদিকে ঝর্ণার আওয়াজ। You are now entering the Himalayan Baraha region, part of Annapurna Base Camp. অ্যান্ডি, কীরকম লাগছে? আগের দিনের থেকে পারফেক্ট এখন পুরো পারফেক্ট আছে। বডি সব করে নিচ্ছে, অ্যাডজাস্ট করে নিচ্ছে, অ্যাডজাস্টমেন্ট চলে আসছে না। প্রথম দিন যেরকম কষ্ট হচ্ছিল সেরকম না, পুরো আগে জঙ্গলের মধ্যে আছে, পুরো জঙ্গল একদম ট্রেলটা হচ্ছে। আর মাঝে মাঝে ওয়াটার ক্রসিং পড়ছে ছোটো ছোটো, ওদিকেও জঙ্গল যাবো, ওদিকে মাঝে মাঝে ওয়াটার ক্রসিং পড়ছে ছোটো ছোটো, আর চারপাশে ঝর্ণার আওয়াজ। এমনি জল ভর্তি সব জায়গায়, সব জায়গায় জল জল জল, পুরো রাস্তাটা ট্রেলটাই জল। অসাধারণ ভিউ, অসাধারণ। কত ঝর্ণা, মানে এখান থেকে মনে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8খানা ফলস হচ্ছে। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এখানেই মনে 2000টা সিঁড়ি হবে। হাউস দ্য জোশ, হাই। এই রাস্তাটা খুব টাফ ছিল, আমি আর অ্যান্ড্রি মিলে মোটামুটি পায়ে লাগানিয়ে উঠছে অ্যান্ড্রি। একটা সিঁড়ি রাস্তা আর একটা এরকম রাস্তা, বাট এই রাস্তাটা ইজি, স্টেপ নেই, কিন্তু রিস্কি প্যাচ আছে। গ্র্যাজুয়ালি চড়ে, কিন্তু রাস্তা খুব ছোট, দেখে শুনে উঠতে হবে। জুগাড় চলছে, অ্যান্ডির পায়ে মুচকা লেগে টুইস্ট হয়ে গেছে, অ্যাঙ্কেল টুইস্ট না, নি টুইস্ট হয়ে গেছে, ওই জন্যে হাঁটতে প্রবলেম হচ্ছে। তাই রুমাল বেঁধে ঠিক করছে। এখন কিরকম ফিল হচ্ছে, ঠিক মনে হচ্ছে? দূরে দেখা যাচ্ছে হিমালয়, এখান দিয়ে এটা মনে হয় মদিখোলা নদীর ঝর্ণা পুরো বয়ে চলেছে। ওইখানে আজকে গিয়ে একটু স্টে করবো, খেয়ে ফেয়ে বেরিয়ে পড়বো হচ্ছে দেওরালি। দেওরালি 5.5 ঘন্টা দেওরালি, এখান থেকে দেওরালি 5.5 ঘন্টা, 5 ঘন্টা। তারপর থেকে সিনিক বিউটি স্টার্ট হবে ফ্রম দেওরালি। দেখতেই পাচ্ছ
ব্যাপক জায়গা। জায়গা তো দুর্দান্ত। পৌঁছে গেলাম হিমালয়। ওয়েলকাম টু হিমালয়। বলছে পথটাই করতে নেই। আমার দেখবার নামলাম না আর উপরে চলে গেল। দুজনেরই অবস্থা খুব খারাপ, পায়ের অবস্থা ওই অবস্থা যেতে হবেই, কিছু করার নেই। তাও পিঠে ব্যাগ নিয়ে চড়াই আছে হালকা। এখনো 40-45 মিনিট মতো চড়াই আছে পুরো। একটা প্রবলেম কম হচ্ছে, স্টেপস বড়, স্টেপ ছোটো ছোটো কিন্তু গ্র্যাজুয়ালি করছে। ঠিক আছে, আর 40-45 মিনিট 1 ঘন্টার মধ্যে দেউরালি পৌঁছে যাব। এই পথে খুব একটা বেশি মানুষ নেই, মাঝে মধ্যেই 2-1জন ট্রেকার দেখা যায়। সবাই নিজের মতোই হাঁটছে, কেউ কথা বলছে না। মাঝে মাঝে অচেনা বিদেশি নমস্তে বলে চলে যায়। এখানে কথা কম, অনুভূতি বেশি। মাঝখানে মনে হয় এই অগুন্তি সিঁড়ি কখন শেষ হবে, কিন্তু হাঁটার কারণে শরীর গরম হয়ে আসে, বাতাসে ঠান্ডা আমেজও আছে। আর এই ঠান্ডা আর পরিশ্রমের মিশ্রণটা ভালোই লাগে। আমাদের এখন এই ঝর্ণাটাকে ক্রস করতে হবে, বুঝতে পারছি না কীভাবে করবো। রাস্তা নেই কিন্তু ক্রস করতে হবে, ওই দিকে যেতে হবে। পথ খুঁজে বার করতে হবে। একটা কঠিন ক্রসিং পেরোনোর পর মনে হলো কিছু একটা বড় জয়লাভ করেছি। দূরে ঝর্ণার আওয়াজ আর নিজের নিঃশ্বাস, এই নীরবতার মধ্যেও এক ধরনের শান্তি আছে। নেপালের এই পাহাড়ই শুধু দেখার জায়গা না, অনুভব করার জায়গা। অ্যাট লাস্ট অনেক চড়াই সিঁড়ি উতরানোর পর আমরা পৌঁছালাম দেউরালি, 3200 মিটার উঁচুতে অবস্থিত। ভিউ খুব সুন্দর, তবে হাঁপিয়ে গেছি, অনেক কষ্ট পায়। কটা সিঁড়ি হতে পারে? অন্তত 3000-4000 মতো সিঁড়ি আছে। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস MBC, মাচাপুচুরে বেস ক্যাম্প।
তো এখন থেকেই সিনিক ভিউটা আসবে যখন বেস ক্যাম্পের দিকে যাব। চারপাশে স্নো ক্যাপড মাউন্টেন প্রচুর দেখতে পাবো। অন্নপূর্ণা 1, 2, 3 আর তার সাথে মাচাপিছুরে পিক সব দেখতে পাবো। এবারে হচ্ছে সিনিক জোনে ঢুকছি আমরা, আর আস্তে আস্তে গ্রিনারি এন্ড হয়ে যাচ্ছে। হাই অ্যালটিটিউডে আসছি তো অক্সিজেনের পরিমাণটা একটু কম। This is called peace. এখানে মোবাইলে নোটিফিকেশান নেই, তাড়াহুড়ো নেই, শুধু পথ আছে, সামনে এগিয়ে যাওয়া আছে। মাচাপিছুরের দিকে যেতে যেতে মনে হয় গন্তব্যটা আসল না। এই হাঁটা, এই সকাল, এই পরিবেশ, এগুলোই আসল অভিজ্ঞতা। দেউলি থেকে শুরু হওয়া এই পথ ধীরে ধীরে মনে গেঁথে যায়। এইভাবে সকালটা কাটে, ঝর্ণার শব্দ, পাহাড়ি ট্রেল আর নীরব প্রকৃতির সাথে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। সুন্দর ভিউ এখান থেকে, সুন্দর জায়গাটা দেখো। আমরা এই জায়গা থেকে এসেছি, একদম নিচ থেকে। কি সুন্দর ভ্যালি, পাহাড়ের খাঁজগুলো একদম খোদাই করা, একদম পুরো স্মৃতি। ফাইনালি আমরা পৌঁছালাম মাচাপিছুরে বেস ক্যাম্প। ওইদিকে মাচাপিছু, এই যে এটা মাচাপিছুরে, এটা হচ্ছে বেস ক্যাম্প। এদিকে হচ্ছে অন্নপূর্ণা 1, 2, 3, এটা হচ্ছে গঙ্গাপূর্ণা। এখন টাইম হচ্ছে 6টা, 6 PM। আমরা এখন পৌঁছালাম। আমাদের 3জন এখনো পেছনে, ওদের অবস্থা শেষ, অন্ধকার হয়ে গেছে প্রায়। হয়ে গেছে পুরো। মোবাইলে বলে তাও আলো মনে হচ্ছে, কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে। মাচাপিছুরে বেস ক্যাম্পে সকালটা খুবই শান্ত। চারপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া আর একটা অদ্ভুত নীরবতা। এখান থেকে আজ আমাদের যাত্রা শুরু অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। তো এখন আছি মাচাপিছুরে বেস ক্যাম্প। এখানে টেম্পারেচার কালকে -6 নেমে গেছিল, এখন আছে -2, তাও রোদ উঠে গেছে। চারপাশে পুরো অন্নপূর্ণা রেঞ্জে ভর্তি। এদিকে গঙ্গাপূর্ণা, এদিকে অন্নপূর্ণা 1, 2 সব দেখা যাচ্ছে। এই দিকটা মাচাপিছুরে বেস ক্যাম্প, সরি মাচাপিছুরে পর্বত। তো আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি এই 10:30 নাগাদ, পৌঁছাবো এবিসি বেস ক্যাম্প, মানে অন্নপূর্ণা বেস ক্যাম্প। ওখানে আজকে স্টে হবে। সিনিক তো বিউটি একদম, চারপাশে পর্বতের মাঝখানে আমরা রয়েছি। অসাধারণ ভিউ, নীল আকাশ। কালকে রাতে স্টার গেজিংও করেছি। এই রাস্তা দিয়ে আমরা যাবো আজকে সোজা। এই রাস্তা দিয়ে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে যাবো। 3 ঘন্টা মতো লাগবে আশা করি।
দেখি আমি ওখানে কি ভিডিওগুলো দেখাবো কিরকম আসছে। হেনরি, লেটস গো টু অন্নপূর্ণা। অন্নপূর্ণা অন্নপূর্ণা না অন্নপূর্ণা। আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস অন্নপূর্ণা বেস ক্যাম্প। সোজা ওই জায়গাতে আমরা যাব। ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো। আর কিছু বলার নেই ভিউজ নিয়ে, আমি জাস্ট একটু চারপাশটা দেখাচ্ছি কিরকম জায়গার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। বিউটিফুল, মানে পুরোটাই সিনিক ভিউর উপর হাঁটা, পুরোটাই সিনিক ভিউ। একটু অক্সিজেনের প্রবলেম, কারণ এখানে হাই অ্যালটিটিউড আছে আর গ্রিনারি কম। হাঁটা শুরু করতে না করতেই চোখে পড়ে যায় চারপাশের খোলা ভিউ। পেছনে তাকালে মাচা পিছুর সেই বড় চূড়া, আর সামনে ধীরে ধীরে খুলে যেতে থাকে অন্নপূর্ণা রেঞ্জ। এই ট্রেলটা ছোট, কিন্তু প্রতিটা মুহূর্তে ভরা সৌন্দর্য। পথ খুব একটা কঠিন না, কিন্তু উচ্চতার কারণে হাঁটতে হাঁটতে নিঃশ্বাস একটু ভারী হয়ে আসে। তবু থামতে ইচ্ছা করে না, কারণ সামনে যা দেখা যায় সেটা একেবারে অন্যরকম। চারপাশে তুষারে ঢাকা পাহাড়, নিচে বিস্তৃত উপত্যকা, আর ঠিক তার পাশ দিয়ে বয়ে চলছে ছোট্ট একটা নদী। এই পথে হাঁটলে শব্দ খুব কম শোনা যায়। পায়ের নিচে বরফ আর পাথরের শব্দ, হালকা বাতাসের শো শো আওয়াজ, আর নদীর কুলকুল শব্দ। এই নীরবতার মধ্যেই পড়ে একটা ছোট্ট সৌন্দর্য ভরা লেক। অন্নপূর্ণা বেস ক্যাম্পের কাছাকাছি আসতেই জায়গাটা আরও খোলা হয়ে যায়। চারিদিকে 360 ডিগ্রি পাহাড়ে ঘেরা, আর পাশে বরফে ঢাকা সরু নদীর কুলকুল শব্দ। মাথাপিছুরে বেস ক্যাম্প থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত এই পথটা শুধু একটা সংযোগ নয়, এটা পুরো ট্রেকের সবচেয়ে মনে রাখার মতো একটা অংশ। অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়ে বুঝতে পারি যে কেন মানুষ এত কষ্ট করে পাহাড়ে আসে। এই দৃশ্যের জন্য, এই শান্তির জন্য, এই অনুভূতির জন্য। অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে সব ক্লান্তি যেন এক মুহূর্তে হালকা হয়ে যায়। আকাশ আর নিঃশব্দ বিস্ময়, এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক আমাদের মনে চিরদিনের জন্য থাকবে।